বিশ্বের সবথেকে বড় দ্বীপরাষ্ট্র বলা হয় ইন্দোনেশিয়াকে। 17,000+ দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়াতে রয়েছে 8 লক্ষেরও অধিক মসজিদ এবং কি এখানে 700টিরও বেশি ভাষা প্রচলিত। সিঙ্গাপুর থেকে আমাদের এবারের যাত্রা পৃথিবীর চতুর্থ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া যাওয়ার অন্যতম জলপথ হচ্ছে হারবার ফ্রন্ট ফেরি টার্মিনাল। ভিসা প্রসেসের কোনো ঝামেলা নেই, কারণ আমাদের ভিসা কোম্পানি করে দিয়েছে, কারণ আমরা কোম্পানির একটি প্রজেক্টের কাজের জন্য যাচ্ছি। হারবার ফ্রন্ট ফেরি টার্মিনালে এসে আমরা যাওয়া আসার জন্য $87 দিয়ে আপ ডাউন টিকিট কাটি। এখান থেকে প্রতি 30 মিনিট পর পর একটি করে ফেরি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের ফেরি চলে আসলো। হাতে সময় কম থাকায় আমরা খুব তাড়াতাড়ি ফেরিতে উঠে পড়লাম। এই ফেরিতে 2টি কেবিন রয়েছে, একটি খোলামেলা আরেকটি এয়ারকনওয়ালা। সব থেকে ভালো লেগেছে যে বিষয়টি, আপনি যে কোনো কেবিন ব্যবহার করতে পারবেন আপনার ভ্রমণের সুবিধার্থে। সমুদ্র পথে ভ্রমণের অনুভূতি সত্যি বলে বোঝানোর মতো নয়। যদি কখনো সুযোগ হয় তবে অবশ্যই সমুদ্র পথ দিয়ে ভ্রমণ করবেন। 45 মিনিট পর আমরা ইন্দোনেশিয়ার বাতামে পৌঁছে গেলাম। বাতাম ফেরি টার্মিনালে আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে দেখতে পেলাম অনেক মসজিদ, আর এটা দেখে সব থেকে বেশি ভালো লেগেছে ইন্দোনেশিয়ার রাস্তাঘাটের সিগনালে আরও একটি জিনিস চোখে পড়লো। গিটার হাতে যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটা সিগনালে দাঁড়িয়ে থাকা লোকজনদের গান শুনিয়ে টাকা সংগ্রহ করছিল। এক এক দেশের এক এক রীতি, দেশ ভ্রমণ না করলে তা বুঝতেই পারতাম না। আমরা সকলে জানি ইন্দোনেশিয়াতে টাকার মান অনেক কম। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাখ লাখ টাকা, আর সেগুলোই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।